আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন কোর্সের আজকের ডিজাইন 5x5 রিপিট অনুযায়ী 20x20 ঘরে করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা টুল নেব, 3 up 2 down। অতএব 3 up 2 down আমরা একটা টুল অঙ্কন করছি। 3 up 2 down। আচ্ছা, আমরা এখন একটা টুল অঙ্কন করেছি, সেটা 3 up 2 down এর। তো সেক্ষেত্রে আমার এটা ছিল 5x5 ঘরের ডিজাইন। একে আমাকে প্রতিস্থাপন করতে হবে 20x20 ঘরে। তাহলে 20x20 ঘরে করতে গেলে আমাকে প্রথমে আমি প্রত্যেকটা 4 ভাগ করে নিয়েছি। তো 4 ভাগ করার পরে আমার যেটা করতে হবে, আমার যে হুবহু ডিজাইনটা রয়েছে, আমার হুবহু ডিজাইনটা আমার বসবে প্রথম 5 ঘরে। অর্থাৎ আমার যে ডিজাইন ছিল এটা 5 ঘরে বসবে। সেক্ষেত্রে এখানেও এই ডিজাইনটা আমাদের বসবে। প্রত্যেক 5 ঘরে এই ডিজাইনটা আমাদের অঙ্কন করতে হবে, প্রত্যেক 5 ঘরে। সেক্ষেত্রে আমার যে সূত্র অনুযায়ী আমি যদি দেখি যে এখানে যে সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী আমার ডিজাইনটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি চাই এটাকে কালার করে দিয়ে আমরা আবার সেটাকে করতে পারবো। এটা আমার প্রথম অধ্যায়। তাহলে আমার এই ছোট থেকে বড় ডিজাইন করতে গেলে আমার পুরাটাই এখানে বসাতে হবে, অর্থাৎ 1 2 3 4 5। তাহলে আমার এখানে বসায় দিলাম। আর এখন সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে এই আরো দুটো অংশ রয়েছে আমার, তো আরো দুটো অংশে আমাদের সেম ভাবে বসায় দিতে হবে। আরো দুটো অংশে সেম ভাবে আমার এই ডিজাইনটা বসায় দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা এখন করতে পারি, আমাদের যে ছোট থেকে বড় ডিজাইন ছিল, আমরা সেটাকে বোঝানোর জন্য আমরা একটা শেড দিয়ে দিতে পারি, যেটা আগেই দেওয়া ছিল আমাদের। এটা ডিজাইনের কারণে সেটা পরেন সুতা হয়ে যায়, অর্থাৎ ভিতরে ঢুকে যায়। এই যে দেখেন, আমাদের যে ভাগ শেড ছিল এবং 1 2 3 4 5, তাহলে আমাদের যে 1 2 3 4 5 ছিল, সেক্ষেত্রে আমরা এখানেও একটা শেড দিয়েছিলাম, যে বোঝার জন্য আমাদের শেডটা ঠিক আছে কিনা। এভাবে আমাদের 1 2 3 1 2 3 4 5 এটা আমরা দিচ্ছি যাতে আমাদের শেডটা বোঝা যায়। 1 2 3 4 5 আমরা শেড দিয়ে দিচ্ছি যাতে আমাদের বোঝা যায়। 1 2 3 4 5। এটা আসলে এখানে হবে না, এখানে হবে। এটা ভুল হয়েছে আমাদের। কাট, এটা এই সুতায় হবে, 5 নম্বর সুতা এটা। তো সেক্ষেত্রে আমরা এই সুতাতে এটা বসাবো। আর এখানকার সুতা যেটা সাদা হয়ে গিয়েছে, আচ্ছা, আমরা এটাকে ওখানে না সরাই আমরা এখানে সাদা করে দিতে পারি। এই ছিল আমাদের ভাগ। এভাবেই আমরা একটা ছোট ডিজাইন থেকে কিভাবে একটা বড় ডিজাইন করা যায়, এটা আমরা দেখতে পারলাম। তো ধন্যবাদ এভরিওয়ান, সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।